এবার বোধহয় ইউনূসের দেশ ছেড়ে পালানোর সময় হয়েছে। ঢাকার রাস্তায় স্লোগান উঠছে, ইউনূসের দুই গালে জুতো মারে তালে তালে। অন্তত বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষোভ দেখলে সেটাই মনে হচ্ছে। মুক্তিযুদ্ধের সন্তানরা ফের একবার বাংলাদেশের রাজপথের দখল নিয়েছে। যে মুক্তিযুদ্ধ থেকে ভুলিয়ে রাজাকাররা বাংলাদেশ দখল করতে চেয়েছিল, তার দিন ঘনিয়ে আসছে। ইউনূসের অবৈধ শাসনের বিরুদ্ধে বৃহস্পতিবার সারা দেশে লকডাউনের ডাক দিয়েছিল আওয়ামী লীগ। সেই ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বুধবার রাতেই রাস্তায় নামেন বাংলাদেশের মানুষ। বুধবার রাত থেকেই মশাল হাতে ঢাকা শহরকে কার্যত অবরুদ্ধ করে দেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা। তাদের সঙ্গে পায়ে পা মেলান বাংলাদেশের সাধারণ মানুষ। ১৩ তারিখ সকাল থেকেই ঢাকা, ফরিদপুর সহ একাধিক জায়গায় ইউনূসের পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আওয়ামী লীগ সমর্থকদের। ইউনূসের জামাতি পুলিশকে কার্যত দৌড় করায় বাংলাদেশের রাজাকার বিরোধী স্বাধীনতাপ্রিয় মানুষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে কাঁদানে গ্যাস ছড়েও লীগ সমর্থকদের আটকাতে পারেনি ইউনূসের জামাতি পুলিশ। অনৈতিকভাবে নিষিদ্ধ করেও আওয়ামী লীগকে আটকাতে পারছে না ইউনূস। সোমবার ইউনূস ও জামাতি গ্যাংয়ের সাজানো মামলায় হাসিনাকে নিয়ে রায় শোনাবে আদালত। তার আগে বাংলাদেশি ইউনূস গ্যাংকে কোণ ঠাসা করে আওয়ামী লীগ বুঝিয়ে দিল, যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ থাকবে ততদিন স্বমহিমায় থাকবে আওয়ামী লীগ। মাঝে মাঝে ইউনূসের মতো কিছু দস্যু এসে ক্ষমতা দখলের চেষ্টা করবে, কিন্তু সময় মতো খান সেনার মতোই বাংলাদেশ ছেড়ে পালাতে হবে ইউনূসদের। জামাত ইউনূসের সরকার আওয়ামী লীগ এবং তাদের যাবতীয় কর্মসূচি নিষিদ্ধ করেছে বাংলাদেশে। সেই ঘোষণাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়ে ইউনূসের শোষণের বিরুদ্ধে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ডাকা লকডাউনে বাংলাদেশে স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ হয়েছে। সাধারণ মানুষ এই লকডাউনে অংশ নিয়ে যানবাহন পরিবহন বন্ধ রেখেছে। ঢাকা থেকে পদ্মা সেতু বাংলাদেশের জায়গায় জায়গায় পথ অবরোধ করেছেন আওয়ামী লীগের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে জামাত ও তাদের দলবল ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। তাতেও দমানো যায়নি লীগ কর্মী সমর্থকদের। আরও দ্বিগুণ উৎসাহে ইউনূসের জামাতিদের জবাব দিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। এরপরই পদ্মা নদীর উপর ব্রিজও অবরুদ্ধ করে রাখে আওয়ামী লীগ সমর্থকরা। ১৩ নভেম্বর আওয়ামী লীগের এই সফল আন্দোলন একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। খুব বেশি দিন বাংলাদেশের মানুষকে শোষণ করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না ইউনূস। বাংলাদেশের মানুষের হৃদয় জুড়ে এখনও শেখ হাসিনা, আর শেখ হাসিনার বাংলাদেশ ফেরা এখন সময়ের অপেক্ষা। তার আগেই অবশ্য তল্পিতল্পা সহ বাংলাদেশ ছেড়ে পালাবে ইউনূস। মাঝখান থেকে বোকার মতো বাংলাদেশের মানুষের জনরোষের সামনে পড়ে থেকে যাবে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার মতো উপদেষ্টা সেজে বসা নাবালক মহামূর্খরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।